যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে সামরিক শক্তিগুলোর একটি। তাদের হাতে রয়েছে অত্যাধুনিক অস্ত্র, শক্তিশালী নৌবাহিনী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সামরিক ঘাঁটি। তবুও একটি বিষয় প্রায়ই দেখা যায়, অনেক পরিস্থিতিতে তারা সরাসরি যুদ্ধে নামতে চায় না। প্রশ্ন হলো কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের বুঝতে হবে আধুনিক যুদ্ধ আসলে কীভাবে কাজ করে। প্রথমত, আধুনিক যুদ্ধ আর শুধুমাত্র সৈন্য, ট্যাঙ্ক বা বোমার লড়াই নয়, এটি একটি বহুমাত্রিক ব্যবস্থা যেখানে অর্থনীতি, রাজনীতি, প্রযুক্তি এবং কৌশল সবকিছু একসাথে কাজ করে। একটি বড় যুদ্ধ মানে শুধু যুদ্ধক্ষেত্রের লড়াই নয়, বরং একটি দেশের পুরো ব্যবস্থার উপর চাপ সৃষ্টি হওয়া। দ্বিতীয়ত, অর্থনৈতিক খরচ। একটি বড় যুদ্ধ শুরু হলে প্রতিদিন কোটি কোটি ডলার খরচ হতে পারে। সামরিক সরঞ্জাম, জ্বালানি, সরবরাহ ব্যবস্থা, চিকিৎসা সবকিছু মিলিয়ে এই খরচ দ্রুত বেড়ে যায়। এছাড়া যুদ্ধ দীর্ঘ হলে এই ব্যয় আরও বাড়তে থাকে, যা অর্থনীতির উপর বড় চাপ তৈরি করে। তৃতীয়ত, মানবিক ক্ষতি। যুদ্ধে শুধু সৈন্য নয়, সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হয়। প্রাণহানি, বাস্তুচ্যুতি, অবকাঠামোর ধ্বংস এসব বিষয়ে আন্তর্জাতিকভাবে বড় প্রতিক্রিয়া সৃষ্টি করে। যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের জন্য এই ধরনের মানবিক সংকট রাজনৈতিক চাপও বাড়িয়ে দেয়। চতুর্থত, আন্তর্জাতিক সম্পর্ক। যুক্তরাষ্ট্রের বিশ্বজুড়ে অসংখ্য মিত্র দেশ রয়েছে। সরাসরি যুদ্ধে নামলে এই সম্পর্কগুলো প্রভাবিত হতে পারে। কিছু দেশ সমর্থন দিতে পারে, আবার কিছু দেশ বিরোধিতা করতে পারে। ফলে কূটনৈতিক ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়। পঞ্চম, আধুনিক অস্ত্রের ঝুঁকি। বর্তমান বিশ্বে বড় শক্তিগুলোর হাতে রয়েছে অত্যাধুনিক এবং বিধ্বংসী অস্ত্র। সরাসরি সংঘর্ষ শুরু হলে তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, বিশেষ করে এমন অঞ্চলে যেখানে কৌশলগত সম্পদ বা গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে, যেখানে যুদ্ধের প্রভাব আরও বড় হয়। ষষ্ঠ, অনিশ্চয়তা। আধুনিক যুদ্ধে জয় নিশ্চিত করা কঠিন। কৌশলগতভাবে শক্তিশালী হলেও প্রতিপক্ষের কৌশল, ভৌগোলিক অবস্থান এবং বাহ্যিক সমর্থন যুদ্ধের ফলাফল বদলে দিতে পারে। এই অনিশ্চয়তাই বড় শক্তিগুলোকে সতর্ক করে তোলে। সপ্তম, বিকল্প কৌশলের ব্যবহার। যুক্তরাষ্ট্র অনেক সময় সরাসরি যুদ্ধের পরিবর্তে অন্য পদ্ধতি ব্যবহার করে, যেমন রাজনৈতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ, সামরিক সহযোগিতা এবং আঞ্চলিক মিত্রদের সমর্থন। এর মাধ্যমে তারা সরাসরি সংঘর্ষে না গিয়েও নিজেদের প্রভাব বজায় রাখতে পারে। এই কৌশলকে অনেক সময় প্রক্সি যুদ্ধ বলা হয়, যেখানে একটি দেশ সরাসরি লড়াইয়ে না নেমে অন্য দেশ বা গোষ্ঠীর মাধ্যমে নিজের স্বার্থ রক্ষা করে। এটি ঝুঁকি কমায় এবং একই সাথে প্রভাব বজায় রাখতে সাহায্য করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জনমত। একটি বড় যুদ্ধ মানে দেশের ভেতরে জনগণের মধ্যে উদ্বেগ তৈরি হওয়া। অর্থনীতি, নিরাপত্তা এবং ভবিষ্যৎ সবকিছু নিয়ে প্রশ্ন ওঠে। ফলে সরকারগুলো সরাসরি যুদ্ধে যাওয়ার আগেই বহুবার চিন্তা করে। এছাড়া আধুনিক বিশ্বে তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে। যুদ্ধের প্রতিটি ঘটনা আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষণ করা হয়, ফলে একটি ভুল সিদ্ধান্তও বড় ধরনের সমালোচনার কারণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে আধুনিক বিশ্বে শক্তি প্রদর্শন এবং সরাসরি যুদ্ধ, এই দুয়ের মধ্যে একটি শুকনো ভারসাম্য রয়েছে। যুক্তরাষ্ট্র সেই ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে। তারা নিজেদের সামরিক শক্তি দেখায়, কিন্তু সেই শক্তিকে সবসময় সরাসরি ব্যবহার করে না। ফলে একটি বিষয় স্পষ্ট, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে না নামা মানে এই নয় যে তারা দুর্বল, বরং এটি কৌশলগত সিদ্ধান্ত, যেখানে তারা ঝুঁকি, খরচ, আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং দীর্ঘমেয়াদী প্রভাব সবকিছু বিবেচনা করে পদক্ষেপ নেয়। আধুনিক যুদ্ধের বাস্তবতা হলো, যে দেশ শুধু যুদ্ধ জিততে চায় না, বরং দীর্ঘমেয়াদী প্রভাব বজায় রাখতে চায়, সে দেশ সরাসরি সংঘর্ষের আগে অনেক হিসাব করে। এবং সেই কারণেই আজকের বিশ্বে আমরা দেখি যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে কম নামলেও প্রভাব বিস্তারে তারা সবসময় সক্রিয়। তাদের কৌশল প্রমাণ করে যুদ্ধ শুধু অস্ত্রের লড়াই নয়, বরং একটি জটিল খেলা, যেখানে কৌশল, অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কই আসল শক্তি।